بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এই বিষয়টি অনেকে না জেনে এই বিষয়টি পালন করেন অথবা এই অনুষ্ঠানটি পালন করেন। আমরা এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই বিষয়টি বছরে একবার করা হয়, যেটা হয় মৌলিদুন নবী। এটা নিয়ে অনেক বড় একটা অনুষ্ঠান করা হয়, এটার উপরে অনেকগুলো মাহফিল করা হয়। এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের ইসলামের যে কোনো যদি আমল করি তাহলে আমরা এই আমলটি আমাদের কোরআন থেকেই পালন করি, অথবা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যদি নির্দেশ করেন তাহলে এটার উপরে আমরা আমল করি। সেটার জন্য আমরা যে কোনো আমল হোক, এই আমলটি দেখতে হবে এই আমলটি যদি কোরআনে আসে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যদি নির্দেশ করেন তাহলে এটার উপরে আমরা আমল করিব, অথবা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওনারা যদি এটার উপরে আমল করেন তাহলে আমরা এটার উপরে আমল করিব। আর মৌলিদুন নবী যেটার উপরে অনুষ্ঠান করা হয় অথবা এটার জন্য মাহফিল করা হয়, এই বিষয়ের উপরে কোরআনে আসে নাই অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করে নাই এইটা পালন করার জন্য, যে কোনো রকম মাহফিল হোক অথবা অনুষ্ঠান হোক, যে কোনো বিষয় এই মৌলিদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম অথবা যেরকম একটু আগে বলেছি কোরআনে আমাদেরকে বলে নেই এটা পালন করার জন্য। এই মৌলিদ হোক অথবা যে কোনো মৌলিদ হোক, এই মৌলিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিদ ছাড়া হাসান হুসাইনের মৌলিদ, অনেকগুলি মৌলিদ আছে, সব যতগুলি মৌলিদ আছে সবগুলি বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে নির্দেশ করে নেই এইগুলি আমল করার জন্য অথবা এগুলি মাহফিল করার জন্য অথবা এগুলি অনুষ্ঠান করার জন্য, এইরকম মৌলিদ অথবা যে কোনো মৌলিদ, তাহলে সবগুলি বিদআত। সেটার জন্য দিনী ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে নির্দেশ করেন এটার উপরে আমরা আমল করিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। সেটার জন্য দিনী ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা নির্দেশ করেন আমল করার জন্য, যে কোনো আমল হোক এটার উপরে আমরা আমল করিব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কোনো বিষয় থেকে আমাদেরকে নিষেধ করেন তাহলে এটাতে আমরা আমল করিব না। এইটার মতো যেরকম প্রথমে বলছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি নির্দেশ করেন তাহলে এটার উপরে আমরা আমল করিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করিব, তাআত করিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি নিষেধ করেন অথবা যে কোনো একটা বিষয় হারাম করেন আমাদের উপরে তাহলে এটা আমরা ছেড়ে দিব, এটার উপরে আমরা আমল করিব না। সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাটি আমরা শুনিব আর পালন করিব। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কোনো জিনিস যদি বলেন পালন করার জন্য তাহলে পালন করিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে থেকে কোনো কিছু বলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি আসার পরে তারপরে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান। সেটার জন্য দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি আমাদেরকে কোরআনে যে কোনো বিষয়ের উপরে আমরা নির্দেশ করেন এটার উপরে আমরা আমল করিব। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কোনো বিষয় নিয়ে আমাদেরকে নির্দেশ করেন আমল করার জন্য, পালন করার জন্য, এটার উপরে আমরা আমল করিব। সেটার জন্য দিনী ভাইরা, যেহেতু এই মৌলিদ বিষয় নিয়ে অথবা অন্য যে কোনো মৌলিদ হোক এগুলির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে কোনো কিছু বলে নাই, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের মৌলিদ উনি নিজে পালন করেন নাই অথবা এটার জন্য অনুষ্ঠান করে নাই, তাহলে আমরা নিজে থেকে কী জন্য আমরা এই অনুষ্ঠানটি করিব অথবা এই মাহফিলটি করিব। তারপরে সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আর আলী রাদিয়াল্লাহু আনহু, ওনারা কোনো অনুষ্ঠান করেন নাই নবীর মৌলিদের জন্য অথবা মাহফিল করেন নাই। সেটার জন্য এই বিষয়টি আমরা পালন করিব না, এটা বিদআত। আর বিদআত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে কোনো আমল আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যদি এই আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যদি নির্দেশ করেন না তাহলে এটার উপরে আমরা আমল করিব না। সেটার জন্য দিনী ভাইরা, এই মৌলিদুন নবী অথবা অন্য যে কোনো মৌলিদ হোক, যে কোনো সাহাবার মৌলিদ হোক অথবা যে কোনো হাসান হুসাইনের মৌলিদ হোক, যে কোনো ব্যক্তির যদি মৌলিদ হয় তাহলে আমরা এই মৌলিদটি পালন করিব না, যেহেতু এটা আমাদের ইসলামে নাই, এটা আমাদের কোরআনে আসে নাই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করে নাই। সেটার জন্য আমরা এটা পালন করিব না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিদটি পালন করা এটা বিদআত। সেটার জন্য যে কোনো ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সঠিক ভালোবাসে, তাহলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি অনুসরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম কোরআনে বলেছেন এটা অনুসরণ করবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আমাদেরকে নির্দেশ করেছেন এটার উপরে সে আমল করিবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলি আমল বলেছেন করার জন্য, অনেকগুলো তাআত বলেছেন করার জন্য। এগুলির উপরে আমরা আমল করিব। সেটার জন্য দিনী ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি আমল বলছেন করার জন্য এগুলি আমরা আমল করিব আর পালন করিব। যেরকম নামাজ, রোজা, তারপরে যাকাত আদায় করা, তারপরে হজ করা, এগুলি যতগুলি আমল, যে কোনো আমল হোক, এগুলি আমলগুলি আমরা পালন করিব। যে আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে বলেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেন, সেটার জন্য দিনী ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ করেছেন এটার উপরে আমরা আমল করিব, আর যেটা নির্দেশ করেন না এটার উপরে আমরা আমল করিব না, আর এটা বিদআত। সেটার জন্য দিনী ভাইরা এই মৌলিদটি পালন করা একটা বিদআত, এটা থেকে আমরা দূরে থাকিব। আর যে কোনো ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আমাদেরকে নির্দেশ করেছেন আমল করার জন্য এটার উপরে সে আমল করিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।